এসো। কোথায় আছে আমাকে নিয়ে চল, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে আমার পেছন পেছন এসো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ওরা কিন্তু খুব চালাক চতুর হয় শুনেছি, দেখে শুনে শিকার করতে হবে। শিকার করা তুই আমাকে শেখাবি নাকি? বেশি কথা না বলে তুই শুধু আমাকে নিয়ে চল। কাক রাস্তা দেখিয়ে উড়ে যায় এবং তার পেছন পেছন শেয়াল যেতে থাকে। বাচ্চারা, তোমরা আবার আমার অনুমতি ছাড়া ফাঁকে বেরিয়ে পড়েছো। এই রে, মা চলে এলো তো, কিন্তু মায়ের তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না। এবার কি হবে রে? মনে হচ্ছে আজকে মার খেতে হবে। সব কিছু তোর জন্য হয়েছে। আমি তোকে বলেছিলাম আমার কথা শোন, তুই তো শুনলি না। চুপ কর তোরা, আর একটা কথাও বলবি না। তাড়াতাড়ি ঘরে আয়, তোদেরকে বারণ করলে তো একটা কথা শুনবি না। মা, এবারের মতো আমাদের মাফ করে দাও। এবার আমরা তোমার সব কথা শুনবো। বাড়ির ভেতরে ভালো লাগছিল না বলে একটু নদীর ধারে খেলা করতে এসেছিলাম। মা, ও মা, এবারের মতো ক্ষমা করে দাও। ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছি, না হলে আবার কে যে তোদের ক্ষতি করে দিত। ক্ষতি করার লোকের তো অভাব নেই। জঙ্গলে এত শিকারী, আবার সামনে হাঁসের বাড়ি, ও তোদের ক্ষতি করে দিলে কি হতো? মা, হাঁসেরা তো খুব ভালো গো, ওরা তো কোনো দিন কারোর ক্ষতি করে না, আমি দেখেছি গো। খামোশ, একদম চুপ করবি তোরা। একটাও মুখে মুখে কথা নয়। চুপচাপ আমার পিছন পিছন বাড়িতে আয়। আমি যা বলছি সেটাই শুনবি। বেশি ভাবতে যাওয়ার দরকার নেই তোদের। ঠিক আছে মা, তুমি যা বলবে সেটাই হবে। মুরগি দুটি ছানাকে বকাবকি করতে করতে বাড়িতে নিয়ে আসে। এই কাক, তুই যে বললি এখানে দুটো ফুটফুটে মুরগির ছানা আছে, তো কোথায় তারা? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ সর্দার, কোথায় গেল বলো তো? আমি তো দেখতে গেলাম এখানে খেলা করছিল। তুই কি আমার সাথে মশকরা করছিস নাকি? হ্যাঁ, এই বলছিস আছে, এই বলছিস নেই। আমায় দেখে কি তোর ইয়ার্কির পাত্র মনে হচ্ছে? আরে না 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 না, তুমি তো সর্দার, তুমি কেন ইয়ার্কির পাত্র হবে? আমার কথা বিশ্বাস করো, এখানে দুটো ফুটফুটে মুরগির ছানা ছিল, মনে হচ্ছে ঘরের ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোর কথাই বিশ্বাস করলাম। পরের বার যখন খবর দিবি যেন শিকারগুলো থাকে, মাথাটাই গরম করে দিল। আমি তো দেখে গিয়েছিলাম ছিল, এবার পালিয়ে গেলে কি আমি কি করতে পারি বলো সর্দার? আমি তো আমার কাজ করেই দিয়েছিলাম। আমার কাজ শুধু শিকারের সন্ধান এনে দেওয়া, আর আমি তো সেটাই করেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। আজকে মনে হয় আর খাওয়া দাওয়া হবে না। কেন হবে না? নিশ্চয়ই হবে। আমি আবার তোমাকে কোনো না কোনো শিকারের সন্ধান এনে দেব, তুমি চিন্তা করো না। আমি জঙ্গলের উপরে উড়ে বেড়াচ্ছি, দেখতে পেলে তোমায় ইশারা করব। তুমি আর গুহায় থেকো না, আমার কাছাকাছি থেকো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আবার বৃষ্টিটা জোরে এলো রে। এই কারণে শিকার করতে ভালো লাগে না। এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমাতে দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমাতে কার না ভালো লাগে, তবে আবার যদি পেট ভর্তি থাকে তাহলে তো আর কথাই নয়। আচ্ছা, তুমি তাহলে আমার আশেপাশে থেকো, আমি ইশারা করব। মা, ও মা, বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে বলো তো? কত জোরে জোরে বাজ পড়ছে, আমার না খুব ভয় করছে মা। ভয়
ভয় করিস না রে, ভয় করিস না। তোদের মা তোদের সাথে আছে, তাহলে আবার ভয় কিসের? হ্যাঁ, মা তো আমাদের সাথেই আছে, আর আমরা তো ঘরের ভেতরেই আছি, তাহলে ভয় কিসের? আমরা এখানে একেবারে নিরাপদ, কোনো ভয় নেই। দেখো আমি কত সাহসী। এইসব কথা বলতে বলতে একটা বড় গাছের ডাল হাঁসের বাড়ির উপর এসে পড়ে এবং বাড়িতে ভেঙে যায়। সেই গাছের ডালে চাপা পড়ে মারা যায় একটি হাঁসের ছানা। মা, ও মা, আমাদের বাড়িটা যে ভেঙে গেল। এই ঝড় বৃষ্টির রাতে আমরা কোথায় যাব? আগে দেখো ওর কি হলো। ওর ঘাড়ের উপর যে গাছের ডালটা পড়ে গেছে মা। আরে দাঁড়া দাঁড়া, তুই অত উত্তেজিত হোস না, আমি দেখছি ওর কি হয়েছে। মা হাঁস তার ছানার কাছে গিয়ে দেখে সে মারা গেছে। সে দুঃখে কাতরে ভেঙে পড়ে, কিন্তু নিজের মনকে আবার শক্ত করে। আমি আমার একটা সন্তানকে হারালাম, কিন্তু আরেকটাকে হারাতে পারবো না আমি। তুই আমার সাথে চল, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, না হলে আমাদের দুজনের আবার বিপদ হবে। ও মা, ও মা, ওর কি হয়েছে গো? ও কেন আমাদের সাথে যাচ্ছে না? ও মা, এখন কাঁদিস না, এখন ওসব কথা বলার সময় নয়। এখন নিজেকে শক্ত করতে হবে। তাড়াতাড়ি চল আমার সাথে, তাড়াতাড়ি বেরিয়ে আয় এই ভাঙা ঘর থেকে। প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই হাঁস তার ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে কেউ আছেন, আমাদের একটু সাহায্য করবেন? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে? আর তুমি নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে আসতে গেছো কেন? এই ঝড় বৃষ্টিতে আমার ঘর বড় একটা গাছের ডাল পড়ে গিয়ে ভেঙে গেছে। আমার একটা সন্তান চাপা পড়ে মারা গেছে, আর একটা সন্তানকে আমি তোমার কাছে নিয়ে এসেছি গো। দয়া করে যদি আমাদের একটু আশ্রয় দিতে কটা দিনের জন্য।